ওয়েল, এখন আমরা তাহলে আজকে ওখানে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো একটু থিওরিক্যাল ব্যাপার জেনে নিই আমরা। তার মধ্যে একটা আছে যে ইন্টার কানেক্টর বলে একটা জিনিস আছে, হ্যাঁ। ইন্টার কানেক্টর, ইন্টার কানেক্টস, অর্থাৎ মসফেট গুলোকে যখন একটার সাথে আর একটা কানেক্ট করার ব্যাপারটা থাকে, হ্যাঁ, তখন আসলে যে জিনিসগুলো আমাদেরকে কনসিডারেশনের মাধ্যমে আনতে হয় সেটা আমরা একটু দেখি। এখানে প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা যে বলি না 0.12 মিটার টেকনোলজি, 0.24 মাইক্রোমিটার টেকনোলজি, টেকনোলজিটা কি এখানে দেখেন বুঝতে পারবেন। 0.7 মাইক্রোমিটার টেকনোলজিটা দেখেন আর 0.12 মাইক্রোমিটার টেকনোলজিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আসলে কি বুঝতে পারছেন আপনারা যে এখানে 0.7 মাইক্রোমিটার টেকনোলজি, 0.12 মাইক্রোমিটার টেকনোলজি, তো এই দুটোর মধ্যে বুঝতে পারতেছেন যে এখান এইটাতে আসলে খুব অল্প পরিমাণ জায়গা, তাই না? 0.7 তো 0.12 এর চেয়ে বেশি। 0.7 তো 2 ডিজিট চিন্তা করেন, 0.7 মানে 0.70, এটা 0.12। তো এর এরিয়া যখন বেশি, এরিয়ার মধ্যে দেখেন চিপস গুলোর পরিমাণ কম। আর এখানে অল্প এরিয়ার মধ্যে কত। তো আমরা তো চাই যে স্পেসটাকে কমায় ওখানে বেশি সংখ্যক লেয়ার, মানে এলিমেন্ট গুলো আনতে। তো এই জন্য আসলে এটা এটা ফার মোর বেটার। এরপর মেটাল লেয়ারের বলে একটা অপশন থাকে, আমরা সবসময় সেটা বলেছি। এখানে দেখেন, আমি আপনাদেরকে সেই সময় বলেছিলাম যে 0.7 মাইক্রোমিটার টেকনোলজিতে আপনার লেয়ারের কানেকশন গুলো কেমন ছিল দেখেন, আর 0.12 এর ক্ষেত্রে কেমন। অবশ্যই 0.12 এ মাঝ মোর বেটার, ঠিক আছে। এবং মেটালের মধ্যে এখানে দেখেন এই ক্লাম, এই এগুলো দিতে হয় আর কি, আমরা জানি তাই না। এবার আসেন, আপনারা যদি এই জিনিসটাকে একদম মেটালের ভিতরে ইন্টারসেকশনটা দেখেন, এটা আসলে কম্পিউটার দিয়ে দেখা যায়, খালি চোখে তো দেখা যাবে না এটা। আহ, ভিতরের ব্যাপার স্যাপার আর কি। তো এখানে দেখা আছে যে কার সাথে কার কানেক্টেড কিন্তু বোঝা আছে, হ্যাঁ। কার সাথে কার কানেক্টেড, তাই না? এইটার সাথে উপরের লেয়ারের সাথে এই লেয়ার গুলো কানেক্টেড, এখানে ফাঁকা স্পেস, এখানে ফাঁকা স্পেস। এগুলো আসলে একটা মেটাল থেকে আর একটা মেটাল, দেখেন এটা হচ্ছে মেটাল 1, এটা মেটাল 2, এটা মেটাল 3, এটা মেটাল 4, মেটাল 5, মেটাল 6, মেটাল 7। অতগুলো মেটাল আসলে এদের মধ্যে দেখেন কিভাবে আছে, একটা মেটাল, একটা মেটাল গুলো লেয়ার গুলো দেখেন, এবং তাদের মধ্যে ইন্টার কানেকশন গুলো দেখেন। দেখেন একটা মেটালের সাথে আরেকটা মেটাল কানেক্ট হয়েছে এখানে ভায়া ফ্রম মেটাল 6 টু মেটাল 7। অর্থাৎ দেখেন যে মেটাল 7 আর মেটাল 6 এর মধ্যে এইটা দিয়ে হচ্ছে কানেক্টেড হয়েছে, সেটা বোঝাচ্ছে। ইন্টারলেয়ার অক্সাইড রিমুভ বাই কেমিক্যাল অ্যাটাক। এখানে দেখেন এই দুই লেয়ারের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা আসলে যে লেয়ার গুলো ছিল সেই লেয়ারটাকে আসলে রিমুভ করা হয়েছে কি দিয়ে? কেমিক্যাল অ্যাটাক, কেমিক্যাল কেমিক্যাল দিয়ে, ঠিক আছে। একই রকম ভাবে বিভিন্ন লেয়ারের মধ্যে বিভিন্ন ইন্টার কানেকশন গুলো দেখানো হয়েছে। তো বুঝতে পারতেছেন আসলে মেটালের মধ্যে যখন আপনি কানেকশনটা দেন কিভাবে থাকে। আমরা মাইক্রোইন সফটওয়্যার যখন ড্র করি আমরা উপরের জিনিসগুলো দেখতে পাই, কিন্তু মেটালের ভিতরে মেটাল কিভাবে কানেক্ট হচ্ছে সেই জিনিসটা কিন্তু দেখতে পাই না। তো সেই জিনিসটার ক্রস সেকশনটা এখানে দেখানো হয়েছে কি। সো এখন আমরা বলি যে কন্টাক্ট এন্ড ভায়াসটা আসলে কি। ভায়া মানে অলরেডি বুঝতেছেন যে শর্ট জিনিস দিয়ে কানেক্ট থাকতেছে। ভায়া কোনটা বলেন তো? এই যে ছোট 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 ভায়া। তো এখন আমরা যখন মাইক্রোইন সফটওয়্যারে যাই তখন আসলে ভায়া যখন কানেকশন দিতে বলে বা কন্টাক্ট যখন কানেকশন দিতে বলে তখন আমাদের আর উপরের দিকে সিম্বল থাকে। এগুলো আমরা সব শিখে গেছি, হ্যাঁ। আমরা গত ক্লাসের রেকর্ডিং যদি থাকে আপনারা দেখেন, শিখে গেছি। তো এখানে একটু বড় করে সেই জিনিসটা দেখানো হয়েছে যে এখানে দেখেন পলি বা মেটাল কন্টাক্ট ম্যাক্রো, এর সিম্বলটা দিয়ে এটা বোঝায়। পলির জন্য সিম্বলটা এটা হবে। ও, এখানে একটা ব্যাপার আছে যে একটার মধ্যে তিনটে জিনিস আছে, দেখেন তাহলে একটু বুঝতে পারবেন। সবার নিচের লেয়ারটা চিন্তা করেন, যদি পলির উপরে যদি মেটালটা বসান দেখতে কেমন হবে, এবং মেটালের মধ্যে যদি এটা বসান, তিনটা একসাথে মিক্স করলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো এই তিনটে মিলে একসেন্সে বলছে যে পলি মেটাল কন্টাক্ট, পলি অথবা মেটাল কন্টাক্ট
ম্যাক্রো, বোঝা গেছে? তো এই জন্য আমাদের জিনিসটা দেখতে এমন, ঠিক আছে? এই কন্টাক্ট গুলো দেখতেছেন, কন্টাক্ট গুলো দেখতে কেমন? এটা মেটাল কন্টাক্ট। ডিজাইন রুল বলে একটা কিছু জিনিস আছে, ঠিক আছে? আমি শুরুতে এগুলো বলেছিলাম যে ডিজাইন রুল, যে আপনি একটা মেটাল আর একটা মেটাল পাশাপাশি রাখবেন, অবশ্যই তাদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স আপনাকে বজায় রাখতে হবে। শুধু তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স রাখলে হবে না, মেটালটা যে চওড়া মেটাল নিতে হবে কতটুকু সেটাও আপনাকে একটা মিনিমাম রেঞ্জ আছে, ঠিক আছে? আপনি খুব চিকন নিলেও হবে না, আবার খুব মোটাও নিলেও হবে না। তো খুব চিকন নিবেন না, সেটার একটা মিনিমাম ভ্যালু আছে আর কি। হ্যাঁ, এই জন্য বলছে মিনিমাম উইথ আছে, মিনিমাম ডিস্টেন্স আছে। হ্যাঁ, তো এইগুলো কনসিডারেশনের মাধ্যমে মধ্যে আনতে হবে, যেমন দেখছেন, বুঝছেন? সো মিনিমাম ভ্যালুগুলো আসলে আইডেন্টিফাই করা থাকবে, যেমন 0.12 মাইক্রোমিটার টেকনোলজিতে, তো গেট, এই যে গেট, ধরেন এটা যদি একটা গেট হয়, তো গেট আর বা মেটাল হয়, তার একটা মিনিমাম উইথ বলবে যে 3 ল্যাম্ডার কম নেওয়া যাবে না, ঠিক আছে? 3 ল্যাম্ডা মানে কি, ল্যাম্ডা মানে কি, ল্যাম্ডার একটা ফিক্সড ভ্যালু আছে, তাই না? তাই না? ল্যাম্ডা মানে এই যে মানে 0.12 মাইক্রোমিটার টেকনোলজি, বুঝছেন তো? এইটার অর্ধেক, হ্যাঁ এইটার অর্ধেক। ল্যাম্ডা মানে এটার অর্ধেক বোঝায়, তাই না? আমরা মনে হয় প্রথম ক্লাসের দিকে একটু বলেছিলাম, but I didn't remember clearly well, but uh, uh, I think it have been already has been already talked. So, well, next topic about metal 5, metal 6। তো বিভিন্ন ধরনের মেটাল আছে, তো এখানে কয়েকটা শেপ দেখানো হয়েছে, দেখেন যে এই মেটাল গুলো খুব ছোট, এরপর আস্তে আস্তে বড় নিচ্ছে মেটাল গুলো। তো বুঝতেছেন যে মেটালের ইচ্ছা মতো আপনি চাইলে যে কোনো ছোট বড় মেটাল নিতে পারবেন না, মিনিমাম একটা আপনাকে উইথ বা তাদের মধ্যে সেপারেশনটা আপনাকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনার লেআউট ড্রটা আসলে ঠিকঠাক হবে না আর কি। হ্যাঁ, যেমন এখানে 4 ল্যাম্ডা উইথ নিছে, আবার 4 ল্যাম্ডা সেপারেশন আছে বিটুইন টু মেটাল, ঠিক আছে? এখানে ফ্যাব্রিকেশন করার সময় বিভিন্ন রকম ঝামেলা হইতে পারে, বেঁকে চুরে গেছে, শর্ট হয়ে গেছে, এখানে এক পা নাই, ঠিক আছে? এমন হইতে পারে যখন রিয়েল টাইমে আপনি ফ্যাব্রিকেশন করতে যাবেন, ঝামেলা অনেক সময় হইতে পারে, সেটা দেখানো হয়েছে। তো এখানে বিভিন্ন রকম টেকনোলজির জন্য আসলে দেখানো হয়েছে যে উইথ মেটালের উইথ গুলো কেমন হবে, মেটালের থিকনেসটা কেমন হবে, মেটালের মধ্যে সেপারেশনটা কেমন হবে, যদি সেটা আপার লেয়ার মেটাল হয়, আপার মেটাল, হ্যাঁ, আর লোয়ার মেটাল গুলোর জন্য কেমন হবে সেগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, বুঝতেছেন? এখানে মেটালের উইথ বলতে এটাকে বোঝাচ্ছি, মেটালের মধ্যে সেপারেশনটা বলতে এটাকে বোঝাচ্ছি, মেটালের থিকনেস বলতে আসলে পুরুত্বকে বোঝাচ্ছি, পুরু কতটুকু ঠিক আছে, সেটাকে বোঝাচ্ছি। এই জিনিসগুলো বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ, আর এটা আমরা কিন্তু কমন জানি যে ধরেন এই একটা মেটাল এবং প্লেটের মধ্যে আহ, আসলে একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়, এটা আমরা জানি তো নাকি? একটা মেটাল দুই মেটালের মধ্যে যদি আপনার আর কোনো কিছু না থাকে, যদি ইনসুলেটর থাকে, কিছু নেই মানে এয়ার আছে, এয়ার মানে এয়ার তো একটা ইনসুলেটিং মিডিয়াম হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রে দুই প্লেটের মধ্যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল যদি থাকে, তখন আমরা কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটর মতো চিন্তা করতে পারি, এটা আমরা জানি। সো ক্যাপাসিটর তৈরি হয়ে হয়। হ্যাঁ, আর এখানে দেখেন ইন্টার কানেকশন দেখানো হয়েছে, ধরেন এ একটা মেটাল, এ আর একটা মেটাল, ঠিক আছে? এখানে 3 টাইপের মেটাল ইউজ করা হয়েছে, দেখেন মেটাল একের একেরটা হচ্ছে হালকা কালো, হালকা কালো মেটাল গুলো কই, এই একটা, এই একটা একটু গাঢ়, সবচেয়ে গাঢ় কালো, এয়ারটা আর এয়ারটা গাঢ় কালো, আর সবচেয়ে হালকা কালো, তাইলে এই মেটাল আর এই মেটাল আর এই মেটাল। এবার আসেন এই প্রত্যেকটা মেটালের সাথে ইন্টারকানেকশনটা কিভাবে দিবেন, ধরেন এখন আপনি দেখেন, লাইক বললেন যে এই মেটালের সাথে আর এই মেটাল এখানে আছে, ইন্টারকানেকশনটা দিবেন, দেখেন আর একটা মেটাল দিয়ে ইন্টারকানেকশন দিছেন। হ্যাঁ, যদি এই মেটালের সাথে এটা কানেকশন দিছেন, ইন্টারকানেকশন মেটাল দিছেন, এটা দিতে হবে। এখন বলেন তো ভাই, এইটার সাথে এটা তো কানেক্টেড বুঝলাম, এইটার সাথে এটা কানেক্টেড, তাহলে এইটার সাথে কি এটা কানেক্টেড না?
কানেক্টেড বুঝতে গেলে কি বুঝতে হবে, এরম এরম এই কানেক্টরের পিন থাকবে, এরম এরম, ঠিক আছে? হ্যাঁ, এটা থাকবে, হ্যাঁ, এটা না থাকলে সে কিন্তু কানেকশন না। তো এর উপর দিয়ে ওভারল্যাপ করে গেছে, কিন্তু নিচে কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন না। কোনো মেটালের যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, আপনি যদি রেজিস্ট্যান্স দিতে চান, তো এখানে পপ আপ উইন্ডো আছে এখানে, সেখানে ক্লিক করলে এই জিনিসগুলো চাবে, আপনি এখানে সেগুলো আপনার মতো দিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার অনেক সময় এই জিনিসটা কিন্তু আমাদের সার্কিট গুলোতে হয়, সিগন্যাল দিয়েছেন, এর আউটপুট সিগন্যালটা এখানে যা হবে, 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 তাই না, সেম হবে। এখন এখান থেকে ইনপুটটাকে আউটপুটে, এই আউটপুটটাকে যদি আপনি এই প্রান্তে নিতে চান, হ্যাঁ, তো এই প্রান্তে যখন আপনি নিতে চান, তখন আপনার দেখবেন যে এখানে যে ইনপুটটা দিয়েছেন আউটপুট পেতে ধরেন আপনার 3 মিনিট সময় লাগছে, সাপোজ ধরেন 3 মিনিট সময় লাগছে এই পর্যন্ত আসতে। এখন আপনি এই সেম আউটপুটটা যদি আপনি এখানে এইভাবে লম্বা তার দিয়ে যদি টেনে না নিয়ে, আপনি যদি জিনিসটা এভাবে চিন্তা করেন যে এ একটা ইনভার্টার, এখানে যে আউটপুটটা পাইলাম তাকে ইনভার্ট করে এটাকে করলাম, তা এটাকে ইনভার্ট করলে আবার এই অরিজিনাল সিগন্যাল পাবো কিনা একটু চিন্তা করেন তো। ধরেন এখানে লাইক, ধরেন আমি আরো সুন্দর করে বলি, এখানে ধরেন 0 আছে, তাহলে এটা অন, এটা অন, এটা অন, তাহলে ফাইনালি আমি কিন্তু এখানে আউটপুট হিসেবে অন পাইছি। তাহলে এই অনটা আসতে দেখেন কতগুলো, কত ডিস্টেন্স পার করতে, কতটা রেজিস্ট্যান্স কে, কতটা ক্যাপাসিটেন্স কে অতিক্রম করতে এসছে, করে এসছে, তাহলে নিশ্চয়ই অনেক বেশি ডিলে হবে, কারণ এখানে একটা ডিলে হবে, এখানে ডিলে হবে, এখানে ডিলে হবে, 3 গুণ ডিলে পাবে। কিন্তু এখানে দেখেন, এখানে যদি 0 দিই, এখানে তাহলে অন হবে, তাহলে এখানে অন দিলে এটা তো ইনভার্টার এটাকে আবার 0 করে দেবে, তা এটাকে 0 করে দিলে আবার এখানে অন পাবে। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সে ইনস্ট্যান্টলি কাজ করতেছে, এটা কাজ করতেছে, কেউ বসে নাই, কেউ বসে নাই। তো এইটা কিন্তু ধরেন 1 মিনিটের মধ্যে পাবেন সাপোজ, তাহলে এই আউটপুট এই আউটপুট সেম দুটো আউটপুট, কিন্তু এটা 3 মিনিট, এটা 1 মিনিট, কেন? কারণ এটা 3 মিনিট, কারণ এটা কিন্তু এই জায়গায় সে আইডিয়ালি বসে থাকছে, যাচ্ছে যাবেনি, কারণ এই ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স একটা ডিলে থাকে, ঠিক আছে, ডিলে থাকে, টাইম ডিলে। তো এই টাইম ডিলের কারণে যেতে পৌঁছাতে লেট হচ্ছে, কিন্তু এখানে ইনভার্টার গুলো আমি পরপর 3টে ইনভার্টার নেওয়ার কারণে আমার কিন্তু এই ক্যাপাসিটর ডিলে গুলো আসলে ফোর্স করতেছে ইনভার্টার যে চলে যাও, চলে যাও, ঠিক আছে? তো বুঝতেছেন যে এই কারণে আসলে আমরা আহ, অনেক ক্ষেত্রে হয় কি, একটা মতো ইনভার্টার দিয়ে পরে লম্বা একটা তার না করে, বা পরে লম্বা লাইন না টেনে, আমরা আসলে মাঝখানে আমাদের প্রয়োজন সংখ্যক ইনভার্টার নিই, যাতে আমাদের আউটপুটটা সেম থাকে। যেমন আমাদের এখানে 3টে ইনভার্টার নিয়ে কিন্তু আমাদের সেম কাজটাই করতে পারছি, এবং টাইম দিলেও কিন্তু কম হয়েছে। তো এই যে কিন্তু বিভিন্ন ধরনের মেটাল লেয়ার দেখেন, মেটাল 1 2 3 4 5 6 এগুলো আছে এখানে, বিভিন্ন ধরনের মেটালের সিম্বল বিভিন্ন মানে কালার বিভিন্ন রকম, না হলে তো আসলে বোঝা যাবে না কোনটা কি। কন্টাক্ট গুলো আছে দেখেন, পলিসিলিকন, এগুলো বলেছি এর আগে। তারপরে এগুলো আবার একটু বলি, অনেকে ভুলে গেছে। তো এর হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন, গ্রাউন্ড কানেকশন এগুলা। হ্যাঁ, আর এটা হচ্ছে সিগন্যালটা, যে এটা হচ্ছে স্কোয়ার সিগন্যাল, পালস সিগন্যাল, সাইন ওয়েভ সিগন্যাল, এটা এগুলো বিভিন্ন গেট রেজিস্ট্যান্স। এটা হচ্ছে এন টাইপের জন্য কন্টাক্ট, আর এটা হচ্ছে পি টাইপের জন্য কন্টাক্ট লেয়ার। সো এগুলো মোটামুটি জানি আমরা। দেন উপরের দিকে তো এগুলো আছে, আচ্ছা, আপনি কি ধরনের মাইক্রো মিটার টেকনোলজি ইউজ করছেন সেটা ইউজ করতে পারবেন। যেমন আমরা 0.25 মাইক্রোমিটার টেকনোলজি ইউজ করছি। তো এই 2.25 মাইক্রোমিটার টেকনোলজি বলতে আসলে পরপর দুটো পয়েন্ট ডিফারেন্সটাকে বোঝাচ্ছে এখানে, মানে স্পেসিংটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, যেহেতু এটা 5 ল্যামডা, 5 ল্যামডার ভ্যালু 5। আচ্ছা, যাই হোক, এখন আমাদেরকে এখানে ভিউ অপশনে গেলে আপনার জুম ইন জুম আউট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এরপরে এডিট অপশনে গেলে আপনারা কপি পেস্ট করা যায় মনে হয়। সিমুলেট অপশনে গিয়ে আপনি রান করতে পারবেন, গ্রাফ ক্যারেক্টারিস্টিক দেখতে পারবেন, এই তো এগুলো। সো মোটামুটি, আর এই উপরে দেখেন এই যে জিনিসগুলো উপরে লেখা আছে তার সিম্বল গুলো এখানে শর্টকাটে মেরে দিছে। এটা দ্বারা বক্স ড্র করা যাবে, এটা দ্বারা আপনার ডিলিট করা যাবে, এটা দ্বারা কপি করা যাবে, এটা দিয়ে মুভ করা যাবে এক জায়গা থেকে, এটা দ্বারা জুম ইন করা যাবে, জুম আউট,
রান সিমুলেশন, স্পেসিং ডিস্টেন্স, তারপরে 3D ভিউ দেখা যাবে, ক্যারেক্টারিস্টিক্স। তো এই জিনিসগুলো আপনারা মাইক্রোসফট সফটওয়্যার দিয়ে দেখতে পারবেন। সো